পৃথিবীর বুকে সবচেয়ে পবিত্র সবচেয়ে নিরাপদ স্থান কোনটি? আপনার হৃদয় নিশ্চয়ই এক বাক্যে উত্তর দেবে পবিত্র কাবাঘর। কিন্তু যদি আপনাকে বলি এমন একদিন আসছে যেদিন এই পৃথিবীর বুকেই পবিত্র কাবাঘরকে ইটের পর ইট খুলে টুকরো টুকরো করে ধ্বংস করা হবে, আর সবচেয়ে অবাক করা বিষয় হল সেই ভয়াবহ দৃশ্য চোখের সামনে ঘটার পরও পৃথিবীর বুকে বেঁচে থাকা একজন মুসলমানও তাকে বাধা দিতে আসবে না, কেউ একটা শব্দও উচ্চারণ করবে না। কিন্তু কেন? কি এমন ঘটবে সেদিন? কোথায় হারিয়ে যাবে কোটি কোটি মুসলমান? আজ আমরা এমন এক রোমহর্ষক ভবিষ্যতের গল্প শুনব যা আপনার হৃদয়কে কাঁপিয়ে দেবে, চোখের কোণে জল এনে দেবে। একটু চোখ বন্ধ করে কল্পনা করুন তো মক্কার সেই পবিত্র প্রাঙ্গণ, যেখানে পা রাখলেই পৃথিবীর সমস্ত ক্লান্তি, সমস্ত কষ্ট যেন এক নিমিষেই ধুয়ে মুছে সাফ হয়ে যায়। কালো গিলাফে মোড়ানো সেই চারকোনা ঘরটি, যার দিকে একবার তাকালে আর চোখ ফেরানো যায় না। প্রতিদিন, প্রতি মুহূর্ত, দিন নেই রাত নেই, লাখ লাখ মানুষ এই ঘরকে কেন্দ্র করে ঘুরছে। কেউ কাঁদছে তার গুনাহ মাফের আশায়, কেউ বা দুহাত তুলে নিজের মনের না বলা কথাগুলো তার রবের কাছে জানাচ্ছে। এই কাবা শুধু পাথর আর মাটির তৈরি কোনো ইমারত নয়, এটি কোটি কোটি মুসলমানের আবেগ, ভালোবাসা এবং বিশ্বাসের স্পন্দন। হজরত ইব্রাহিম আলাইসাল্লামের পবিত্র হাতে গড়া এই ঘর হাজার হাজার বছর ধরে মুমিনদের হৃদয়ে রাজত্ব করে আসছে। ইতিহাস সাক্ষী, এই কাবাঘরকে ধ্বংস করার চেষ্টা এর আগেও হয়েছে। আব্রাহার সেই বিশাল হস্তিবাহিনী যখন কাবা ধ্বংস করতে এসেছিল, তখন আল্লাহ তাআলা আবাবিল পাখির মাধ্যমে তাদের ধুলোয় মিশিয়ে দিয়েছিলেন, কারণ এই ঘরের রক্ষক স্বয়ং আল্লাহ। তাহলে শেষ জামানায় এমন কি ঘটবে? কেন আল্লাহ তাআলা সেই কাফিরকে কাবা ধ্বংস করার সুযোগ দেবেন? কেন সেদিন কোনো আবাবিল পাখি আকাশ থেকে নেমে আসবে না? এই প্রশ্নের উত্তর লুকিয়ে আছে আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হৃদয় বিদারক হাদিসের মাঝে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী কখনোই মিথ্যা হতে পারে না। তিনি কিয়ামতের পূর্ব মুহূর্তের এমন কিছু ঘটনার কথা বলে গেছেন যা শুনলে যে কোনো মুমিনের গায়ের লোম খাড়া হয়ে যায়। তিনি জানিয়েছেন, কিয়ামতের একেবারে কাছাকাছি সময়ে যখন পৃথিবীর আয়ু প্রায় শেষ হয়ে আসবে, তখন আবিসিনিয়া বা বর্তমান ইথিওপিয়া থেকে এক বিকট দর্শনের কাফির আবির্ভূত হবে। হাদিসের ভাষায় তাকে বলা হয়েছে জুল সুয়াইকাতাইন, যার অর্থ হল চিকন ও দুর্বল পায়ের অধিকারী এক ব্যক্তি। এই সেই অভিশপ্ত ব্যক্তি যার হাতে লেখা রয়েছে পবিত্র কাবাঘরের পতন। কিন্তু আপনার মনে নিশ্চয়ই একটি প্রশ্ন বারবার উঁকি দিচ্ছে। বর্তমানে পৃথিবীতে প্রায় 200 কোটির বেশি মুসলমান, কোটি কোটি হাফেজ, আলেম আর সাধারণ ধর্মপ্রাণ মানুষ। তারা কি চোখের সামনে কাবার এই অবমাননা মেনে নেবে না? তাদের রক্ত কি একটুও তকবক করে উঠবে না? উত্তরটা হল না, তারা কেউ বাধা দেবে না। কারণটি জানলে আপনার বুকের ভেতরটা হয়তো হু হু করে কেঁদে উঠবে। কাবা ধ্বংসের সেই দিনটিতে এই বিশাল পৃথিবীর বুকে আল্লাহ বলার মতো একজন মানুষও অবশিষ্ট থাকবে না। কিভাবে খালি হয়ে যাবে এই পৃথিবী? আসুন একটু পেছনের দিকে যাই। কাবা ধ্বংসের এই ঘটনাটি হুট করেই একদিন সকালে ঘটে যাবে না। এর আগে পৃথিবীতে বয়ে যাবে বিশাল সব পরিবর্তন। হজরত ঈসা আলাইহিসসালাম আকাশ থেকে নেমে আসবেন, দাজ্জালের মতো ভয়ঙ্কর ফিতনার পতন হবে, ইয়াজুজ মাজুজ নামক সেই ধ্বংসাত্মক জাতি আল্লাহর গজবে ধ্বংস হয়ে যাবে। এরপর পৃথিবীতে আসবে এক সোনালী সময়। পৃথিবীতে এমন শান্তি আর প্রাচুর্য নেমে আসবে যে মানুষ দান করার জন্য টাকা নিয়ে ঘুরবে, কিন্তু দান নেওয়ার মতো কোনো অভাবী মানুষ খুঁজে পাওয়া যাবে না। বাঘ আর হরিণ একসাথে পানি পান করবে। মানুষের মন থেকে হিংসা, বিদ্বেষ, লোভ চিরতরে মুছে যাবে। ঈসা আলাইহিসসালামের নেতৃত্বে পুরো পৃথিবী জুড়ে প্রতিষ্ঠিত হবে ইসলামের একছত্র রাজত্ব। ঈসা আলাইহিসসালাম পৃথিবীতে 40 বছর অবস্থান করবেন। এরপর তিনি ইন্তেকাল করবেন এবং মুসলমানরা তার জানাজা আদায় করবেন। তার ইন্তেকালের পরও কিছুদিন পৃথিবীতে শান্তি বজায় থাকবে। কিন্তু মানুষের স্বভাব বড়ই অদ্ভুত। সময় যাওয়ার সাথে সাথে মানুষ আবারও ভুলে যেতে শুরু করবে তাদের রবকে। ধীরে ধীরে পৃথিবীতে আবারও পাপ কাজ বাড়তে থাকবে। তবে তখনও পৃথিবীতে অনেক মুমিন বান্দা বেঁচে থাকবেন, যাদের হৃদয়ে আল্লাহর ভয় থাকবে, যারা পবিত্র কাবায় গিয়ে সেজদা বনত হবেন। আর ঠিক সেই সময়ে আল্লাহ তাআলার এক অদ্ভুত, সুন্দর অথচ হৃদয় বিদারক পরিকল্পনা বাস্তবায়ন হবে। আল্লাহ তাআলা চাইবেন না যে তার কোনো প্রিয় বান্দা, যার অন্তরে সরিষার দানা পরিমাণও ঈমান আছে, সে কিয়ামতের সেই ভয়ঙ্কর ও ভয়াবহ দৃশ্যগুলো নিজের চোখে দেখুক। তাই আল্লাহ রাব্বুল আলামিন সিরিয়া বা ইয়েমেনের দিক থেকে অত্যন্ত সুগন্ধিযুক্ত, রেশমের মতো স্নিগ্ধ এবং শীতল এক বাতাস প্রবাহিত করবেন। এই বাতাসটি হবে পৃথিবীর ইতিহাসের সবচেয়ে মায়াবী বাতাস।
এই স্নিগ্ধ বাতাসটি ধীরে ধীরে পুরো পৃথিবীতে ছড়িয়ে পড়বে। মক্কা, মদিনা, এশিয়া, ইউরোপ, পৃথিবীর যে প্রান্তেই কোনো মুমিন লুকিয়ে থাকুক না কেন, এই বাতাস তাকে ছুঁয়ে যাবে। আর এই বাতাসের স্পর্শ এতটাই আরামদায়ক হবে যে তা শরীরে লাগামাত্রই মুমিনদের বগলের নিচ দিয়ে প্রবেশ করে তাদের রূহ বা আত্মাকে খুব শান্তিতে কোনো রকম কষ্ট ছাড়াই বের করে নিয়ে যাবে। মায়াবী এই বাতাসের পরশে একে একে ঢলে পড়বে পৃথিবীর সমস্ত ভালো মানুষ। মাটির বুকে লুটিয়ে পড়বে কুরআন তেলাওয়াতরত হাফেজ, সেজদায় থাকা মুসল্লি আর কাবার তাওয়াফরত হাজি। কল্পনা করুন সেই মুহূর্তটির কথা। সকালবেলা হয়তো সূর্য উঠবে অন্য সব দিনের মতোই, কিন্তু পৃথিবীর চিত্রটা আর এক থাকবে না। মসজিদগুলো পড়ে থাকবে খা খা শূন্যতায়। আজান দেওয়ার মতো কোনো মুয়াজ্জিন থাকবে না, নামাজ পড়ার মতো কোনো মুসল্লি থাকবে না। পবিত্র কাবাঘরের চত্বর, যা হাজার বছর ধরে মানুষের পদচারণায় মুখরিত ছিল, তা হঠাৎ করেই নিস্তব্ধ হয়ে যাবে। কাবার কালো গিলাফ হয়তো বাতাসে উড়বে, কিন্তু সেই গিলাফ ধরে কাদার মতো কোনো মুমিন আর এই পৃথিবীতে বেঁচে থাকবে না। পৃথিবী থেকে কোরআনের অক্ষরগুলো মুছে নেওয়া হবে, মানুষের বুক থেকে কোরআনের জ্ঞান তুলে নেওয়া হবে। পৃথিবীতে তখন বেঁচে থাকবে শুধু নিকৃষ্ট, পাপিষ্ঠ এবং জঘন্য প্রকৃতির মানুষগুলো, যারা আল্লাহকে চেনে না, যারা ধর্ম বোঝে না। তাদের কাছে কাবাঘর হবে শুধুই একটি পুরনো পাথরের ইমারত। তারা পশুর মতো প্রকাশ্য রাস্তায় নির্লজ্জতায় মেতে উঠবে। তাদের মধ্যে কোনো দয়া, মায়া বা সম্মানবোধ থাকবে না। আর এই নিকৃষ্ট মানুষদের উপরই পতিত হবে কেয়ামতের সেই ভয়াবহ মহাপ্রলয়। ঠিক এই শূন্য, অভিভাবকহীন এবং ঈমানদার শূন্য পৃথিবীতে অন্ধকার মহাদেশের দিক থেকে বেজে উঠবে সেই অভিশপ্ত কাফির জুল সুয়াইকাতাইনের পদধ্বনি, যার অন্তরে থাকবে না কাবার প্রতি কোনো সম্মান, যার লক্ষ্য হবে শুধুই ধ্বংস। পৃথিবী তখন ঈমানদার শূন্য, চারদিকে কেবল পাপাচার, অশ্লীলতা আর অন্ধকারের রাজত্ব। পবিত্র মক্কা নগরী, যা একসময় লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে মুখরিত থাকত, তা তখন এক ভুতুড়ে, নিস্তব্ধ নগরীতে পরিণত হয়েছে। বাতাসে আর ভেসে আসে না মুয়াজ্জিনের সুমধুর আজানের ধ্বনি। কাবার চত্বরে নেই কোনো শ্বেতশুভ্র ইহরাম পরিহিত মানুষের ভিড়। ঠিক এমন এক অরক্ষিত, অভিভাবকহীন পৃথিবীতে আবির্ভূত হবে সেই অভিশপ্ত কাফির জুল সুয়াইকাতাইন। আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পবিত্র জবানে এই ব্যক্তির যে নিখুঁত বর্ণনা দিয়েছেন, তা শুনলে চোখের সামনে এক বিভৎস দানবের চিত্র ফুটে ওঠে। হাদিসের আলোকে জানা যায় এই লোকটি হবে আবিসিনিয়া বা বর্তমান ইথিওপিয়া অঞ্চলের অধিবাসী। তার গায়ের রং হবে নিকষ কালো, যেন রাতের অন্ধকারের চেয়েও গাঢ়। তার মাথার চুল হবে অত্যন্ত পাতলা এবং উস্কো খুস্কো, কিন্তু তার সবচেয়ে বড় শারীরিক বৈশিষ্ট্য হবে তার পা। তার পা দুটি হবে অস্বাভাবিক রকমের চিকন, দুর্বল এবং কিছুটা ধনুকের মতো বাঁকা। হাঁটার সময় তার পা দুটো অদ্ভুতভাবে কাঁপবে। তার পদক্ষেপ হবে চওড়া, চেহারায় থাকবে চরম রুক্ষতা, আর চোখে থাকবে ধ্বংসের নেশা। এই জুল সুয়াইকাতাইন একা আসবে না, তার সাথে থাকবে তার মতো আরও অসংখ্য বিকৃত মস্তিষ্কের পাষণ্ড অনুসারীর দল। তারা লোহিত সাগর পাড়ি দিয়ে সোজা হিজাজ অর্থাৎ আরবের দিকে ধেয়ে আসবে। তাদের অন্তরে না থাকবে কোনো স্রষ্টার ভয়, না থাকবে পবিত্র কাবা ঘরের প্রতি এক বিন্দু সম্মান। তাদের একমাত্র লক্ষ্য হবে এই প্রাচীন ইমারতটিকে মাটির সাথে মিশিয়ে দেওয়া। তারা যখন মক্কার পথে এগিয়ে আসবে, পৃথিবীর বাকি মানুষগুলো তখন কি করবে? তারা কি বাধা দেবে? না। পৃথিবীতে বেঁচে থাকা সেই নিকৃষ্ট মানুষের দল এই ভয়াবহ দৃশ্য দেখেও না দেখার ভান করবে। তারা নিজেদের পাপাচার, মদ্যপান আর পাশবিক উল্লাসেই মত্ত থাকবে। কাবার মতো পবিত্র স্থান ধ্বংস হতে চললেও তাদের বুকে একটুও কাঁপুনি ধরবে না, কারণ তাদের অন্তর থেকে ঈমান এবং ধর্মের সমস্ত অনুভূতি অনেক আগেই মুছে নেওয়া হয়েছে। সেই মায়াবী বাতাসে তো সমস্ত মুমিন আগেই বিদায় নিয়েছে। এখন যারা আছে তারা তো মানুষের রূপ ধরে থাকা পশুর চেয়েও অধম। অবশেষে সেই কালো দিনটি ঘনিয়ে আসবে। জুল সুয়াইকাতাইন তার উন্মত্ত দলবল নিয়ে প্রবেশ করবে পবিত্র মসজিদে হারামের সীমানায়। একবার ভাবুন তো, যে সীমানায় প্রবেশ করতে হলে যুগে যুগে মানুষকে অত্যন্ত আদব রক্ষা করতে হয়েছে, যেখানে একটা ছোট প্রাণী শিকার করাও হারাম, সেই পবিত্র মাটিতে আজ বিনা বাধায় দম্ভের সাথে পা ফেলছে একদল নোংরা হিংস্র মানুষ। জুল সুয়াইকাতাইন ধীর পায়ে এগিয়ে যাবে পবিত্র কাবা ঘরের দিকে। তার হাতে থাকবে একটি কোদাল বা শাবল জাতীয় অস্ত্র। সে কাবার সামনে গিয়ে দাঁড়াবে।
তার চোখে থাকবে এক পৈশাচিক উল্লাস। এরপর সে হাত বাড়াবে কাবার সেই পবিত্র কালো গিলাফের দিকে, যে গিলাফকে ছুঁয়ে একটু চোখের পানি ফেলার জন্য, একটু চুমু খাওয়ার জন্য হাজার বছর ধরে কোটি কোটি মুসলমান নিজেদের জীবন বিলিয়ে দিতে প্রস্তুত ছিল। সেই গিলাফকে সে নির্মমভাবে টেনে ছিঁড়ে ফেলবে। গিলাফ ছিঁড়ে ফেলার পর সে কাবার অলঙ্কারগুলো লুট করতে শুরু করবে। এরপর সে তার হাতের সেই অস্ত্র দিয়ে কাবার দেয়ালে আঘাত করবে। খট খট খট। পবিত্র মক্কার নিস্তব্ধ আকাশে প্রতিধ্বনিত হবে কাবার পাথর ভাঙার শব্দ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দৃশ্যটির বর্ণনা দিতে গিয়ে বলেছিলেন, আমি যেন তাকে দেখতে পাচ্ছি, সে কালো রঙের, পা বাঁকা। সে কাবা ঘরের পাথরগুলো একটি একটি করে খুলে ফেলছে। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম এবং ইসমাইল আলাইহিসসালামের নিজের হাতে গাঁথা এই পবিত্র পাথরগুলো, যা হাজার হাজার বছর ধরে পৃথিবীর বুকে আল্লাহর একত্ববাদের সাক্ষী হয়ে দাঁড়িয়েছিল, তা এক একে খসে পড়তে শুরু করবে। জুল সুয়াইকাতাইন একটি পাথর ভাঙবে, আর তার অনুসারীরা সেই পাথর হাতে হাতে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুঁড়ে ফেলে দেবে। তারা কাবার ছাদ ভেঙে ফেলবে, দেয়ালগুলো ধসিয়ে দেবে, এমনকি কাবার নিচে লুক্কায়িত যে প্রাচীন গুপ্তধন রয়েছে, তারা মাটি খুঁড়ে সেই গুপ্তধনও বের করে আনবে। কি অদ্ভুত এক হাহাকার! কেউ বলছে না থামো, কেউ দূর থেকে একটা পাথরও ছুঁড়ছে না, আকাশ থেকে কোনো আবাবিল পাখিও ঝাঁক বেঁধে নেমে আসছে না। কারণ যাদের জন্য এই কাবা, যাদের ইবাদতের কেন্দ্র এই কাবা, তারা তো আর পৃথিবীতে নেই। আল্লাহ তাআলা তার ঘরকে তখনই রক্ষা করেছিলেন যখন পৃথিবীতে এমন মানুষ ছিল যারা এই ঘরকে ভালোবাসত। কিন্তু যখন পৃথিবীতে আল্লাহ বলার মতো একজন মানুষও অবশিষ্ট নেই, তখন এই পাথরের ইমারতটি রেখে আর কী লাভ? তাই আল্লাহ তাআলা নিজেই সেদিন এই অভিশপ্ত কাফিরকে সুযোগ দেবেন পৃথিবীর বুক থেকে কাবার শেষ চিহ্নটুকু মুছে ফেলার। ইটের পর ইট খসে পড়বে, ধুলোয় মিশে যাবে পবিত্র হাজরে আসওয়াদ, মাকামে ইব্রাহিম। একটা সময় আসবে যখন সেই পবিত্র চত্বরে কাবার আর কোনো অস্তিত্বই থাকবে না। পড়ে থাকবে শুধু একখণ্ড বিরান ভূমি আর চারপাশের রুক্ষ পাহাড়গুলো, যারা যেন বোবা কান্নায় গুমড়ে মরছে। কিন্তু সেই কান্না শোনার মতো কোনো মুমিন হৃদয় আর এই পৃথিবীতে নেই। কাবা ধ্বংসের পর পৃথিবীর বুকে আর কোনো বরকত, কোনো রহমত অবশিষ্ট থাকবে না। পৃথিবী নামক এই গ্রহটি তখন তার অস্তিত্বের শেষ প্রান্তে এসে দাঁড়াবে। পবিত্র কাবা ছিল পৃথিবীর হৃৎপিণ্ড। হৃৎপিণ্ড স্পন্দন থামিয়ে দিলে শরীর যেমন মৃত হয়ে যায়, কাবা ধ্বংসের পর এই পৃথিবীও আধ্যাত্মিকভাবে সম্পূর্ণ মৃত হয়ে পড়বে। মানুষ তখন পশুর চেয়েও নিকৃষ্ট হয়ে যাবে। প্রকাশ্য দিবালকে রাস্তার মোড়ে মোড়ে মানুষ নির্লজ্জতায় মেতে উঠবে, ঠিক যেমন গাধারা জনসম্মুখে মেতে ওঠে। কেউ কাউকে বাধা দেবে না, কেউ বলবে না এসব কি করছো, কারণ তাদের অন্তর থেকে লজ্জা, পাপ বা স্রষ্টার ভয় শব্দগুলো চিরতরে মুছে যাবে। তারা ব্যস্ত থাকবে নিজেদের দুনিয়াবি কাজে, ব্যবসা বাণিজ্যে আর পাশবিক আনন্দে। তারা টেরই পাবে না যে তাদের মাথার ওপর মহাবিশ্বের সবচেয়ে বড় ধ্বংসযজ্ঞ ধেয়ে আসছে। আকাশে সূর্য উঠবে, কিন্তু সেই সূর্যের আলোতে কোনো মায়া থাকবে না। বাতাস বইবে, কিন্তু তাতে কোনো সজীবতা থাকবে না। আল্লাহ তাআলা তখন হজরত ইসরাফিল আলাইহিসসালামকে নির্দেশ দেবেন সিংগায় ফু দেওয়ার জন্য। ইসরাফিল আলাইহিসসালাম তো সেই কবে থেকেই সিংগা মুখে নিয়ে চোখ বড় বড় করে আল্লাহর অর্শের দিকে তাকিয়ে আছেন, কখন তার রবের নির্দেশ আসবে। হাদিসে এসেছে, কিয়ামত এত হঠাৎ করে আসবে যে মানুষ তার প্রাত্যহিক কাজেই ব্যস্ত থাকবে। দুজন মানুষ হয়তো কাপড় বেচাকেনা করার জন্য তা মেলে ধরবে, কিন্তু তাদের আর দরদাম করাও হবে না, কাপড় গোটানোও হবে না। একজন হয়তো উটের দুধ দহন করে নিয়ে আসবে, কিন্তু সে তা পান করার সুযোগ পাবে না। একজন হয়তো তার মুখের কাছে খাবার লোকমা তুলে নেবে, কিন্তু তা চিবিয়ে গেলার আগেই বেজে উঠবে সেই কান ফাটানো মহাপ্রলয়ের আওয়াজ। প্রথম ফু দেওয়ার সাথে সাথেই পুরো পৃথিবী থরথর করে কাঁপতে শুরু করবে। যে পাহাড়গুলোকে আমরা এত বিশাল আর শক্তিশালী মনে করি, তা ধ্বনিত তুলোর মতো আকাশে উঠতে থাকবে। বিশাল সব সমুদ্রের পানি টকবক করে ফুটতে ফুটতে একসময় আগুনে পরিণত হবে। আকাশ ফেটে চৌচির হয়ে যাবে, তারকারাজি খসে পড়বে। চোখের পলকে পৃথিবীর সমস্ত অহংকারী পাপিষ্ঠ মানুষগুলো ধ্বংস হয়ে যাবে। ধূলিসাৎ হয়ে যাবে এই সাজানো গোছানো পৃথিবী।
কিন্তু একটু থামুন, একটু গভীর করে শ্বাস নিন, চোখটা খুলুন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আমরা এখনও সেই ভয়াবহ যুগে পৌঁছাইনি। আমাদের চোখের সামনে এখনও আমাদের রবের পবিত্র ঘর, পবিত্র কাবা সগৌরবে দাঁড়িয়ে আছে। এখনও লাখো মানুষ সেই ঘর তাওয়াফ করছে। কিন্তু আজ যখন কাবার দিকে তাকাই, তখন বুকের ভেতরটা হু হু করে উঠে। হে আমার রবের ঘর, একদিন তোমাকে এভাবে ভেঙে ফেলা হবে, একদিন তোমার পাশে দাঁড়িয়ে কাঁদার মতো কেউ থাকবে না। আল্লাহ, আমাদের কি হবে? আমরা কি সেই হতভাগাদের কাতারে থাকব যারা তোমাকে ভুলে যাবে? ভাবতেই দুই চোখ বেয়ে পানি চলে আসে। আজ আমরা দুনিয়ার মোহে পড়ে কত অবলীলায় গুনাহ করে যাচ্ছি, কত সহজে নামাজ ছেড়ে দিচ্ছি, ধুলো জমতে দিচ্ছি কুরআনের পাতায়। অথচ একদিন এই কুরআনের অক্ষরগুলো আসমান থেকে তুলে নেওয়া হবে। তখন মানুষ বুক চাপড়ে কাঁদবে, কিন্তু একটা আয়াতও পড়তে পারবে না। আমরা কত সৌভাগ্যবান! এখনও আমাদের মুখে আল্লাহ নাম উচ্চারিত হয়, এখনও আমাদের মসজিদগুলোতে আজান হয়, এখনও আমরা চাইলেই সেজদায় লুটিয়ে পড়ে বলতে পারি, ইয়া আল্লাহ, আমাকে ক্ষমা করে দিন, আমার গুনাহ খাতা মাফ করে দিন। আসুন না, কাবার এই পবিত্র গিলাফ ছিঁড়ে যাওয়ার আগেই, পৃথিবী থেকে ঈমানদারদের বিদায় নেওয়ার সেই মায়াবী বাতাস আসার আগেই আমরা আমাদের রবের কাছে ফিরে যাই। চলুন না, আজই তওবা করি। কাল হয়তো অনেক দেরি হয়ে যাবে, হয়তো কালকের সকালটা আর আমাদের জন্য রহমত নিয়ে আসবে না। হে আমাদের রব, আমরা বড়ই দুর্বল। যেদিন এই পৃথিবীতে কেউ আপনার নাম নেওয়ার থাকবে না, সেই ভয়াবহ দিন আসার আগেই আপনি আমাদের ঈমানের সাথে মৃত্যু দান করুন। আমাদের হৃদয়কে কাবার প্রেমে, আপনার প্রেমে সিক্ত করে দিন। আমাদের ক্ষমা করুন, ইয়া আল্লাহ, আমাদের ক্ষমা করুন।